বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম এলাকায় ছড়িয়ে পড়েছে হাম, জ্বর, সর্দি, কাশি আর শরীর জুড়ে ফুসকুড়ি। এসব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে একের পর এক শিশু। এর মধ্যে হামের লক্ষণ নিয়ে মারা গেছে 5 শিশু। মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সবুজ পাহাড় আর নিস্তব্ধতার আড়ালে ভয়াবহ এক স্বাস্থ্য সংকট। বান্দরবান জেলার আলীকদমের কারুকপাতা ইউনিয়নে নীরবে ছড়িয়ে পড়েছে হাম সংক্রমণ। জ্বর, সর্দি, কাশি, শরীরে লাল ফুসকুড়ি এসব উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরই মধ্যে হাম উপসর্গ নিয়ে মারা গেছেন 5 শিশু। জেলার বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আছে অর্ধশতাধিক, যাদের অধিকাংশই শিশু। দুর্গম এলাকায় যাতায়াত সমস্যা থাকায় অনেক অভিভাবকই সন্তানদের হাসপাতালে নিচ্ছেন না। অনেকের মধ্যে সচেতনতারও অভাব রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হাম নিয়ন্ত্রণে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক মেডিকেল টিম সহ সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছে কারুকপাতা এলাকায়। বাড়ি বাড়ি গিয়ে শনাক্ত করা হচ্ছে আক্রান্ত শিশুদের। তবে স্থানীয়দের অভিযোগ, দুর্গম এই ইউনিয়নে হামের টিকা এবং প্রয়োজনীয় চিকিৎসা মিলছে না। হাম রোগের আক্রান্ত অনেকজন রয়ে গেছে, বা এই যে আমরা দুর্গম প্রান্তিক হওয়ার কারণে হামের টিকা আমরা দীর্ঘ বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আছি। প্রায় বিগত 3-4 বছর ধরে হাম রোগ নিয়ে সবাই মারা যাইতেছে। এখানে কোনো চিকিৎসা পুরো পায় না, আর ডাক্তার তো আসেই না। পাড়ার ডাক্তার থেকে এই হাম বেরাম ওষুধ থেকে আমার কিনে নিয়ে আনছে। ডাক্তার বলে দিছে এই হাম বেরাম থেকে মারলে পারবে। স্বাস্থ্য বিভাগও বলছে যোগাযোগ ব্যবস্থা খারাপ বলে কারুকপাতা ইউনিয়নে চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে। আসলে ওখানে আলীকদমের মূল হচ্ছে দুর্গমতা। আমরা দুর্গমতার কারণেই আমরা ওখান থেকে আমাদেরকে আসলে রিচ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের মেডিকেল টিম ওখানে কাজ করছে। তারা ওখান থেকে রোগীদেরকে সার্চ করে নিয়ে আসছে। যাদেরকে হাসপাতালে নিয়ে আসছে তাদেরকে আমরা চিকিৎসার আওতায় এনে যথাযথ চিকিৎসা করে আমরা সুস্থ করার চেষ্টা করে যাচ্ছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত কয়েক সপ্তাহে আলীকদমে হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া অর্ধশতাধিক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।